আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটি মাত্র মাছের লেজ দিয়ে পরিবারের সবার জন্য একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে ভর্তাটি দেখা যাক, কিভাবে আমি এই ভর্তাটি করেছি সেটা দেখাবো। তো আমি ফ্রাইং প্যানে এখানে একটি মাছের লেজ নিয়েছি এবং নিয়েছি বরবটি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বরবটি। এরপরে দিয়ে দিলাম লবণ সামান্য, এরপরে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো সামান্য পানি দিয়ে আমি এই মাছ এবং সবজিটা সিদ্ধ করে নেব। তো এখানে আপনারা যে কোনো মাছের লেজ দিতে পারেন বা মাছের পেটি দিতে পারেন। তো আমি এখানে এই মাছটি নিয়েছি সরপুঁটির লেজ। এরপরে আমি পানি শুকিয়ে নিয়েছি। দেখুন একদম পানি শুকিয়ে গেছে এবং মাছ সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছ নামিয়ে নেব এবং সবজিটাও নামিয়ে নেব। তো একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। আর মাছটি আমি একটু ঠান্ডা হলে কাটা বেছে নেব। তো ভিউয়ার্স, আমি মাছের কাটা বেছে নিয়েছি। একটু ভালো করে ভাজতে হবে, তা না হলে যখন খাবো তখন মুখে কাটা লেগে যাবে। তো এরপরে আমি ফ্রাইং প্যান দিয়েছি চুলায় এবং 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো এরপরে রসুনের কোয়া দিলাম কয়েকটা, তারপরে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। আজ আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি করব। তো এরপরে আমি কিছুক্ষণ এই কাঁচামরিচ রসুন ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এবং দিয়ে দিচ্ছি সবজি। এরপরে সেই মাছ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি এরকম করে ভেজে নেব যাতে পানি না থাকে। পানি থাকলে ভর্তাটি খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিও করতে অনেক কষ্ট হয়, আপনারা যদি লাইক না করেন তো ভালো লাগে না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এরপরে আমি এই সবজিটি ভেজে নিয়েছি ভালো করে, একদম পানি শুকিয়ে নিয়েছি দেখুন। এরপরে আমি পাটার উপরে এই ভর্তাটি করব। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তো পাটায় করলে বেশি মজা হয় ভর্তা। তো আমি পাটায় বেটে নিয়েছি। এরপরে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে চেক করতে হবে লবণ হয়েছে কিনা, যদি না হয় একটু দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভালো করে মাখানোর পরে আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো ভিউয়ার্স, আমি বাটিতে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। যে কেউ এই ভর্তাটি পছন্দ করবে। আমার পরিবার অনেক পছন্দ করেছে, যে এই ভর্তাটি খাবে সে বারে বারে এই ভর্তাটি করবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।